কার সঙ্গে দামোদরের দ্বারা দায়ী বলুক না যে না আমার কাড়ে নেই। সেদিন তো সরবারে সবাই উঠে গেল, বলুক যে না আমাদের সংকল্প হয় নাই, নয় কমিটি থাকলে আমরা যাবো নাই। আমরা তো এটা কোনোদিন আমরা কেন্দা থানাতে 12টা কাড়া দিয়েছে, ওটাও আমরা দেখেছি। তাইলে এনারা তখন 12টা দিয়ে রাখবে। আচ্ছা, ওই খগেনদা বলেছিল আর কি, বলছে ভাই লাগাবি কাড়াটা, তাহলে আমরা তোমার আসরে লড়াবো। কারণ আমারও একটা মান সম্মানের ব্যাপার আছে, যদি না হয় আবার শোনো, এটা কেয়ারে যায় তুমি ফোন বার করলে কে কখন কল করে সে সব বেরিয়ে যাবে, এটা লুকাতে পারবে নাই। আর তুমি বললেও তো যদি এই ফোন লয়ের মধ্যে আমাদের 3টা ফোনে যদি কেউ করেছে, ওনারা যদি বলে যে অমুক জায়গায় আমরা মিটিংটা করবো, তোমরা চলে আসে, আমরা সঙ্গে সঙ্গে চলে যাবো। কারণ এটা সমাধান না করলে কোনো মতেই লড়াই হবে না। তুমি বলো এদিকে বাঁশ পড়িয়ে গেছে, এদিকে আমরা যে কাড়া গেলে লোক গেলে বড় আনিছে তাকে 1 কুইন্টাল খাবার দিয়ে আসিয়েছে, হলো জল ট্যাঙ্কার মানে তোমার ভাড়া দেওয়া হয়ে গেছে, মানে ইহাকে তোমার বাইনা দেওয়া হয়ে গেছে, হলো এবার কুটুম বন্ধু সবকে খুঁজাও হয়ে গেছে, যারা মরে মেলা পরিচালনা করবে তাদের সঙ্গে গল্প হয়ে গেছে। যে আমার কাড়া গোলকি দিয়ে যদি ঠ্যাং ভাঙে হাত ভাঙে তাও আমি যে লাগাবো, এইভাবে উনি। নাই তো আমাদের বিচারে বলে যে এখানে লাগাতে হবে আগে। বুড়া বাজারে আরও বীর কাড়া আছে, হ্যাঁ একদম আছে। ওয়ারটাই যে লিখতে হবে তার কোনো মানে নয়। এখন সে অসময়ে কালকে লড়াই আর আজকে যদি বলে, সেটা কারার যদি অসুবিধা হয়ে থাকতো আমরা মানি নিতে। হঠাৎ কোনো একটা ডিসিশন নিয়ে আমাদের কমিটিকেও ধন্যবাদ মানবো আমিও। তা যদি ক্যান্সেল হয় তাহলে এটা একটু মানে সে কী বলবো খারাপের দিকে যাচ্ছে। তখন হয়তো আমি ছোট বড় কথা যদি বলে দিই তখন বলবে বন্ধুত্বটা নষ্ট করে দিল। নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমিকদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিন নিত্য নতুন ভিডিও নিয়ে আসি বা দিয়েও থাকি আপনার সামনে। তা আজ একটা আমি রাত্রিকালে ভিডিও দিচ্ছি, সেটা কি ভিডিও হতে চলেছে থাম্বনেল দেখে হয়তো টাইটেল থেকে বুঝে গেছেন। তো সরাসরি কাড়া মালিকের কাছে মাইক্রোফোনটা তুলে দেবো, আর ভিডিওটা বিলম্ব না করে পয়েন্টের কথাই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো তার আগে পরিচয়টা আপনার সামনে তুলে দিই। সুনীল দা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়। আমার নাম সুনীল সিং, গ্রাম গোলকেড্ডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তো বর্তমানে এখন জল জোড়া কীরকম আছে? জলদড়ি ধরেন মেলা তো আয়োজন করা হয়ে গেছে, এখন ঠিকই আছি। আচ্ছা আচ্ছা। তো আপনারা ভিডিও দেখেছেন কি না দেখেছেন, এই বিকালবেলা একটা ভিডিও ছাড়িয়েছিল বা বার হয়েছিল, তাতে আপনার সাথে জোড়াটা ক্যান্সেল হয়েছে। তো এই ব্যাপারে 2-4 কথা জানলে ভালো হতো, কীভাবে ক্যান্সেল হইলো, আর এটা তো ওনাদের থানা ভিত্তিক লড়াই না, এখন তো সেই চাষবাসের কাজ, ধরুন মাঠে ঘাটে কাজ, ধরুন মাঠেরও কাজ আরম্ভ হয়ে গেছে, ধরুন সব কিছু বায়নাপত্রও হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এই যে ধরুন বিনয় কৃষ্ণ বাবু, হ্যাঁ ধরুন উনাকে আমি কি বলবো, উনাকে শ্রদ্ধা করি, আচ্ছা আমাদের থেকে গুরুজনের, হ্যাঁ গুরুজনের মতনই উনাকে শ্রদ্ধা করি। আচ্ছা আচ্ছা। তো উনি যে ভিডিওটা ছাড়ছে বা ছাড়িল, আমি দেখিও না এখনো, শুনলেন কার কাছে? শুনি আমি। আচ্ছা কি শুনলেন সেটা একটু জানানো। ধরুন উনি একটা জিনিস সত্যি করে বলতে পারবে, কোন জিনিসটা? এই যে ধরুন আমাকে ফোন করলো বা কোনো যোগাযোগ হইলো, ওনাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। আজ তো ধরুন 1 তারিখ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে নিশ্চয়ই আমার ফোনে কল থাকবে, একদম থাকবে তো। একদম। তাহলে ওনারা ধরুন খগেনবাবু ছিল, আচ্ছা খগেনবাবু তো একটু ফোন করতে পারতাম আমাকে, আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তা না, বিনয়বাবু তো আপনাকে বলছে যে আমরা তো ইউটিউবে শুনলাম যে আপনাকে ফোনে আপনার সাথে কথাবার্তা হয়ে গেছে। কোনো কথা হয়নি, কোনো কথা হয়নি? কোনো কথা হয়নি। আচ্ছা আচ্ছা। আর ওনারা তো বলেছিল যে আমি আপনার কাছে কাড়া নিয়ে যাবো, সে ট্যাঙ্ক ভঙ্গ ওটা এইটুকু হয়েছে, পাবলিকও দেখিয়ে নেবে বা কাড়ার রসিকরাও দেখিয়ে তো নেবে। ওনার কাড়া মানে কেনা থানায় উঠছে, তাহলে আপনি এবার পাবলিকদেরকে কি বলবেন? ওটা পাবলিকরাই বিচার করুক। এই যে ধরুন আমার এত সকল আয়োজন হয়ে গেছে, মোটামুটি খরচ একটা মোটামুটি হয়ে গেছে, ধরুন মাঠেরও কাজ আপনি দেখলেন, হ্যাঁ দেখলাম, আরম্ভ হয়ে গেছে। বাস এরপর ধরুন জল ট্যাঙ্কার পাঙ্কার যা যা সকল ছিল যাবো, আপনি তো জানেন আমি একাই, আপনার গ্রামে তো আপনার একটাই কাড়া, বাকি আমার যা থাকে বড় কাড়া থাকে। আচ্ছা আচ্ছা। তাহলে ধরুন মোটামুটি একটা খরচা ভালো রকম বসে গেছে, বুঝেছে তো। একদম। তাহলে হঠাৎ করে যে কোনো জিনিসটা মানে ভিডিওর মধ্যে ছাড়িয়ে দিল, আচ্ছা ওটা তো আমি বিশ্বাস করবো না, কারণ ফোনটা আছে, ফোন তো আছে, ফোন তো নাকি বলছে করেছি বা কিছু করেছে, আচ্ছা ফোনটা যদি করিয়ে থাকে তাহলে কল লিস্টে তো থাকবে। একদম থাকবে। আজ 1 তারিখ ধরুন, 1 তারিখ, হ্যাঁ, তাহলে উনি একটা সুনামধন্য রসিক হয়ে যে কোনোটা, হ্যাঁ, মিথ্যা কথাটা বললো কি না, বুঝলেন। ওনাকে ধরুন আমি গুরুজনের মতন শ্রদ্ধা করি, আচ্ছা আচ্ছা। তো যে কোনো জিনিসটা করার আগে
বা করার পরে ওগুলো আগে পরে মানে সব কিছু চিন্তাধারা করে মানে ভিডিওটা করলে ভালো হয়। মানে আপনার সঙ্গে কোনো আলোচনা বোঝা কোনো আলোচনা নাই, ফোন এখনো পর্যন্ত হয়নি। আপনারা কি ফোন করেছিলেন? কোনো ফোন নেই। আমরা কেন ফোন করতে যাবো, আমরা তো মেলা নিয়ে কাজের মাঠে। ধরুন মেলা আমার তো ধরুন আজ ছেড়ে কাল, হ্যাঁ, আর একদিন পরে মেলা হয়েছে। তাহলে ধরুন কাজ তো আপনিও দেখলেন যে কাজ মোটামুটি অনেক দূর আগাই গেছে। হ্যাঁ, বাঁশ পড়ে গেছে, খুঁটা কাটতে শুরু করেছে, মানে তো হবে কিনা আর কি আছে। আর আমার যে মানে কি বলবো, এই যে কাড়াটা জোড়া হয়েছে আমি নিজে নিজে করিনি। না না, ওনারও মত, কমিটি থাকেই জেলা কমিটি ছিল আর ওনারও মত ছিল, বলেই হয়েছে। উনিও মাঠ পরিদর্শন করে গেছে, তো মাঠ দেখে গেছে আপনার? মাঠ দেখিয়ে গেছে, দেখিয়ে গেছে যে হ্যাঁ আমাদের ঠিক আছে। আচ্ছা, হঠাৎ করে ধরুন যে ইউটিউবটা করে দিচ্ছে, করে দিয়াটা তো এটা মানি লিয়া যাবে না। এখন ধরুন লড়াইয়ের আজ ধরুন এখন লড়াই ধরুন করবো যদি বলে কত যে লড়াই হবে, মানে পুরুলিয়া জেলার যে যতগুলো কাড়া আছে আর কি হ্যাঁ, সব লড়াই ধরুন শেষ হয়ে যাবে মানে ওই এখন যে সময়টা 21 দিনকে। ভাদর 21 দিনকে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এখানে লড়াইটা তাহলে ক্যান্সেল হবে নাকি না কোনো এটা? ওটা জেলা কমিটি যাই হোক স্বপনদা ছিল, সন্তোষদা ছিল, আরও আদার্স আরও ছিলই। ধরুন ওনারাকেও আমরা দেখছি আর ওনারাই বিচার আচার করবে। যাই হোক তাহলে সন্তোষ দার কাছেও দু চার কথা জানবো। তাতে আপনার এখানে মনের মধ্যে কি হচ্ছে যে একটা আবেগ ছিল, সেই আবেগটা এখন কিরকম লাগছে? ধরুন আমি এখন দাদা দেখি নাই, ভিডিওটা ভিডিওটা দেখিও নাই, লোকে শোনাতেই হচ্ছে। ও শোনাতেই হচ্ছে। আর এই যে যে আবেগটা ছিল এখন মানে কি বলবো, মানে মাথাটা যে কি করে মানে তুলবো না কি করব মানে মাথায় ঢুকছে না। মানে মাথা ঢুকে গেছে পুরো। মাথা ধরা মানে কি, কারাটা প্রস্তুতিও নিয়ে নিয়েছিল পুরো। প্রস্তুতি লিয়া হয়ে গেছে। তারপরে ধরুন মেলার যে একটা আবেগ ফুর্তি, মানে এখন তো আমি ইউটিউবটাও দেখি নাই, আচ্ছা, শুনেই মাথা ধরে গেছে। শুনে মাথা ধরে গেছে আমার। ভিডিওটা দেখলে কি হবে? ভিডিওটা দেখলে কি হবে। আচ্ছা আচ্ছা, আর ধরুন আমাদের যে মানে কনফার্মটা যখন হয় তখন ধরুন আমি যে কিছু কাজ করেছি লড়াই ক্ষেত্রে জেলা কমিটিকে বুঝি, জেলা কমিটির নির্দেশ মানে ওনারা যেভাবে ডেট দেয় ওনাদের নির্দেশেই মেলা আমি চালাই। আচ্ছা আচ্ছা, কারণ ওনাদেরকে আমি শ্রদ্ধা করি। দেখো ওনাদেরকে নিয়ে ছাড়া আমাদের মানে আর চলবে না। আজ পর্যন্ত আপনি দেখিলেন ইউটিউবের যতগুলো ইউটিউব করেছি আজে বাদে ইউটিউব করছি আমি নাচারবাসী। একদম, কারণ বন্ধুত্বটা যে বড়, বন্ধুত্বটা রাখিয়ে আমি কাজ করতে চাই। তো ধরুন এই নাই থাকবে মানুষগুলো দেখছেন আর কারা কি থাকবে, সেটাও ঠিক। এই যে ধরুন আপনার সাথে আমাদের এখন কথা হচ্ছে, হ্যাঁ, রাস্তায় ধরুন এখন আপনারই কি হয়ে যাবে না আমারই কি হয়ে যাবে, কেউ বলতে লাগবে দাদা। এটা একদম 100%। আমি সুনীল দা ভাইয়ের কাছ থেকে দু চার কথা জানবো যে দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পড়ছি। আমার নাম দুলাল সিং, গ্রাম গোলকিডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। তাহলে আপনারা তো শুনলেন বা দেখেওছে ভিডিওটা যে আপনাদের কাড়া লড়াই ক্যান্সেল, মানে ওনারা বলছে যেহেতু ক্ষমা প্রার্থী চাই ই করেছে। না আমি দেখেছি। আচ্ছা, তো ওই পরিপ্রেক্ষে দু চার কথা বললে ভালো হয় যে এভাবে আপনার কাড়া লড়াইটা হবে কি না হবে। দেখুন ওরা বন্ধুত্বভাবেই জড়া হয়েছে। জোড়া হয়েছে, আচ্ছা, তো ওই ক্ষেত্রমোহনের আসরে হ্যাঁ, তাহলে আমিও চাইবো যেমন বন্ধুত্বটা থেকে যাক। একদম, এটা তো আমিও চাই। কারণ ওদের যে একটা বোরহাবাজার কেন্দ্রা থানা লড়ছে ওটা ওদের ব্যক্তিগত ব্যাপার, একদম, ওই বিষয়ে আমরা কিছু বলতে পারবো না। হুম, তবে সময় আছে, আচ্ছা বিবেচনা করে ওরা দেখুক আচ্ছা, যাতে লড়াইটা হোক। কারণ আমারও একটা মান সম্মানের ব্যাপার আছে, যদি না হয় চতুর্দিকে ধরুন আয়োজন হয়ে গেছে আর মেলা যদি ক্যান্সেল হয় তাহলে এটা একটু মানে সেই কী বলবো খারাপের দিকে যাচ্ছে। তখন হয়তো আমি ছোট বড় কথা যদি বলে দিই তখন বলবে বন্ধুত্বটা নষ্ট করে দিল। তখন বলছিল বন্ধু বন্ধু, এখন বন্ধু নাই। কিন্তু আমরা সেইভাবে চাইবো না, আমরা চাইবো যেমন ভালোভাবে লড়াইটা হয়। কারণ বুড়াবাজারে আরও বীর কাড়া আছে, হ্যাঁ একদম আছে, ওয়ারটাই যে লিখতে হবে তার কোনো মানে নয়। আচ্ছা, কারণ দেখুন ইউটিউবে তো বহুত বীর কাড়া দেখাইছে, দেখাচ্ছি। তাহলে তারা যে ওখানে লাগাক, তাদেরও আসরটা যোগান দেক আর আমারটাও যোগান দেক। আমরা এইটুকুই চাইবো, আমরা আর বেশি বলতে পারবো না। বলতে পারবেন না। আর খারাপ কিছু মন্তব্য রাখিব না আমাদের প্রতি, যাতে বন্ধুত্বটা আমাদের বজায় থাকুক। আর এইখানে যে আমাদেরটাই জয়লাভ করিবে এটা কিন্তু গ্যারেন্টি দিতে পারবে না। আর একটা কথা হচ্ছে কেন্দ্রা থানাতে 12টা কাড়া দিয়েছে, ওটাও আমরা দেখেছি। তাইলে এনারাও তখন 12টা দিয়ে রাখবে। আচ্ছা, যদি অসুবিধা হয়, যদি এখানে ধরুন জয়লাভ করবে, আমরা এতদিন আগে দিয়েছি আর ওনারা যে মানে প্রস্তুতি, তাতে আমরাও চাইবো যেমন ভাগাই নিয়ে যাক। একদম,
তাইলে সেটা কী হবে, তারপরেও তো ওইখানে নামটা দেওয়া যাবে, মানে নামটা দিয়ে রাখবে লিস্টে আগে 12টা। তাহলে আপনাদের আপডেটটা আগে বার হয়েছিল না কেনা থানার আপডেটটা আগে বার হয়েছিল? আমাদের আগে বার হয়েছিল, আচ্ছা। আর ওদের যদি ক্যান্সেল করার থাকতো তাহলে মোটামুটি ওই আষাঢ়ের 10, 12, 13, 14 পর্যন্ত যদি বলতো তাহলে ওটা মানিয়ে নেওয়া যেত। আচ্ছা। এখন সে অসময়ে কালকে লড়াই আর আজকে যদি বলে সেটা কারার যদি অসুবিধা হয়ে থাকতো আমরা মানি নিতে। হ্যাঁ, যদি বলতো কারাটা আমাদের আহত আছে বা আর খগেনবাবু আসে এখানে বলেছে, দেখে নেবেন ইউটিউবটাই, যে আমার কাড়া গোলকি দিয়ে যদি ঠ্যাং ভাঙে হাত ভাঙে তাও আমি যে লাগাবো, এইভাবে উনি ইউটিউব করেছে। আচ্ছা। কিন্তু তাদেরকে ওর নিজের কথারই দাম থাকবে না। আচ্ছা। আর ওই বিষয়ে আমাদের মানে কি বলবো, যে বেশি কিছু বলার নাই, ওর কথাটাও যেমন রেখে যায় এইটুকুই আমরা চাইবো। আর এইটার বিবেচনা ওই জেলা কমিটি করবে, জেলা কমিটি থেকেই তো জোড়াটা হয়েছে, একদম। কারণ আমরা তো ডেকে মৈখালিকভাবে করিলি নেই, তাহলে জেলা কমিটি থেকেই ওটা বিচার হবে। সন্তোষ দা আছে, ও থেকেও হয়েছিল, সন্তোষ দা তো কোথাও বলুক। তো এখানে সন্তোষ দা আছে, তো উনিই তো জোড়াটা করেছিল 7 থেকে। তো এবারে দেখি আজ মানে কি বলতে চাইছে এই গোলকিটি আসলে যে মেলা হতে চলছে, এই মেলার ব্যাপারে 2-4 কথা জানবো। সন্তোষ দা নমস্কার। নমস্কার। আপনার তো সেই মানে বললি বুড়া কাড়া, আপনাকে সবাই জানতো, একটু আপনার তাও পরিচয়টা। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম বিশরি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আচ্ছা। তাহলে আপনারা তো দেখলেন ভিডিওটা? সেটা তো হ্যাঁ, আপনারা দেখিয়েছেন। ভিডিও তাহলে অবশ্যই দেখা হয়েছে। আপনারা থেকে কিন্তু জোড়াটা হয়েছিল, আপনি তো একটা জেলা কমিটির সদস্য একজন, হ্যাঁ, কোর কমিটির একজন। হুম। তাহলে আপনারা যেভাবে জোড়াটা করছেন, তাহলে জেলা কমিটির উপর কীভাবে বিশ্বাসটা থাকবে? শোনো, এটা বিষয়টা হলো কি, দেখুন আমরা তো আজ পর্যন্ত কাউকে ছোট বড় কথা বলিনি, আর বলবোও নাই আশা করি। আচ্ছা। তো হঠাৎ কোনো একটা ডিসিশন নিয়ে আমাদের কমিটিকেও ধন্যবাদ মানবো আমিও। আচ্ছা। এত বড় একটা তোমার সামাজিক জিনিস তৈরি হয়ে গেছে অলরেডি, কালেই তোমার মেলা আচ্ছা। হঠাৎ যদি বন্ধ করে দেই, আমি বলছি ঠিক আছে, আপনাদের হয়তো বটে কী বলছে না, থানা আজ বটে, অবশ্য ঠিক গল্পটা, কিন্তু আরে ভাইটা তো সময় সীমা আছে ওটারও। অনেক দিন আছে। যদি বলতো যে না আমাদের এইটার পরে পরশু দিনে আমাদের এই চাঁড়াই লড়াইটা আমাদের মানে হবে, দেখুন দাদা এটা কী করে লাগাতে পারি আমরা, যেহেতু আমাদের একটা মানে থানা আওয়াজ যখন ওরা ডাকটা দিয়েছে কেন্দ্রা থানা বা বড়াবাজার থানা, তাহলে আমি বলবো আমাদের কমিটিকে বলছি সেটা, যে আমাদের কমিটিকে আমি বলছি যে এটার যতক্ষণ না সমাধান হচ্ছে বা বিচার হচ্ছে, বা সুনীলবাবু যেটা মানে ধরো এখন খরচ খরচা আয়োজন করিয়ে রাখিয়েছে, এটারও তো একটা মানে ভাবার বিষয় আছে আমাদের। একদম বাস্তবিক, গরিব লোক এত টাকা পাবে কি করে? কোথায় পাবে? তাহলে একটা মেলা করছে, তো নিজের থেকে মেলা করবো না বলেছিল কোনো? তাহলে ওখানে যখন মেলাটা যখন সবাই মিলে আমরা বসে হ্যাঁ খগেন্দা বলছে একদম লাগাবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা। এটা কোনো জোর জবরদস্তির মেলা করার লয়। মানে হুট করে হয়ে গেছে। হ্যাঁ, ও বলছে লাগাবো, আমরা ইয়ারা বলছে হ্যাঁ, তো তাহলে চলো কবে যাবে। আচ্ছা। তাহলে একটা হঠাৎ কোনো এখানে তুমি বলো, গল্পটা না খারাপ বলছি আমি না, খারাপ নাই, যেহেতু তাহলে হঠাৎ একটা কোনো ডিসিশন মানে নিয়ে ভিডিও ছাড়ি দিয়ে এটা মানে তো মানে ঠিকঠাক হচ্ছে না গল্পটা। না, না, যদি আমাদের সময় থাকতে আমরা যদি সন্ধ্যাটা দিয়ে দিত আগেই, ওদের তো অনেকদিন আগে থেকেই চলছে এই জিনিস চলছে, হ্যাঁ, তো বাজার কেন্দা। তাহলে খগেনদা তা আছে আমার সঙ্গে ইউটিউব করে গেছে, বলছে কোনো নাই, বলছে আমার কাড়া আমি এখানে তাও লাগাবো, তবুও আমি কেন্দ্রা থানা উঠবো। আচ্ছা, মানে এখানে লাগাই হলো কেন? হ্যাঁ, আমি কিন্তু বলছে কেন্দ্রা থানা উঠবই, পরে ক্ষেত্রে হলো ওটা উনি ঠিকই বলেছে ইউটিউবটাই, কিন্তু উনি যে কথালা বলেছে সে কথালা তো রাখা দরকার বটে। আর আমরা কে আর সবাই বলছে কোনো ফোন নেই, আমার কাছেও আর নাম্বার আছে, আমাকেও ফোন করে নাই, আচ্ছা। যে দাদা আমাদের এরকম মানে আমাদের থানা ব্যাপার বটে, তো যাই হোক আমাকে এদিকে টানছে, তাহলে এটা সমাধান কি করলে ভালো হবে না হলে এটা তো একটু ফোন করে হলেও জানা দরকার। আলোচনায় বসলে সমাধান হয়, তাহলে সব জিনিসটা সমাধান হচ্ছে, এটা কেন নাই হবে? সেটা তো বাস্তব। তাহলে এই এত বড় একটা আইটেম হয়ে গেছে অলরেডি। তাহলে এবার আপনাদের মতামত তাহলে কি? মতামত মানে এটা সমাধান না করলে কোনো মতে কার্ড লাগা দেওয়া হবে না, তাই মানে চাঁদরা। তাহলে ওখানে এটা আগে কালকে ওখানে সমাধান হোক, তবে ওখানে আধার কার্ড জমা হবে এই কার্ডটার। আচ্ছা। আর নাহলে নয়তো আমাদের বিচারে বলে যে এখানে লাগাতে হবে আগে, কারণ সময় আছে না, সময় যদি না থাকতো আর হ্যাঁ, এক সপ্তাহের মধ্যে বা 10-15 দিন কি 1 মাসে পরে তো আমার কার্ড ওখানকে লাগায়, সেটা তো না, এখন 2 মাস 3 মাস সময় আছে। সে বাস্তবে শ্রাবণ। তাহলে আমরা ছোট বড় কাউকে আজ পর্যন্ত ইউটিউবে কথা বলি নেই, আর আশা করি বলবোও নাই। আচ্ছা।
না সেটাও ঠিক, বন্ধুত্বপূর্ণটা বজায় রাখে। বন্ধুত্বপূর্ণ শোনো, আমরা সবাই সব জায়গায় যাই বলি যে শোনো বাবু, লড়াই করছো ঠিক আছে, কিন্তু লড়াইটা কেমন বন্ধুত্বপূর্ণই লড়াইটা হয়। আর উনি যেভাবে ভলেন্টিয়ার চাইছে সেইভাবে স্বপনদা নিজে থেকে দেওয়া হয়েছে। এবারে শোনো, আমাদের স্বপনদা যে বার্তা রাখিছে উনি তখন নাই, ওর সঙ্গে আমাদের যোগাযোগ হতে নাই। আশা করি কালে আমাদের সবাই আরও একটা জোরদার ভিডিও করা হবে, কারণ এইটার যত কিনা মানে সমাধান হচ্ছে তত কিনা এই কাটাটা কোনো মতেই লাগা হবে না। সেটা এই ভিডিওটা কোথায় হবে? এই ভিডিওটা দরকার হলে এইখানেই হবে, কেন কালে আমরা ওখানে কিছু উঠে যাবো, ওইখানে উঠে যাবো আমরা। হরিহরপুর? হ্যাঁ, আচ্ছা, মানে হয় এইখানে ভিডিও হবে এই গোলকিট দিয়ে, নাহলে হরিহরপুরে ভিডিওটা হবে। হবে, কারণ হুটার এইখানে আধার কার্ড দিব, হাইখানে আধার কার্ড দেবো, হুটার তুলে দেবো, ওরকম কোনো সিস্টেম লয়। আর নাহলে ওরা অন্য ওনারা যদি বলে যে অমুক জায়গায় আমরা মিটিংটা করবো, তোমরা চলে আসে, আমরা সঙ্গে সঙ্গে চলে যাবো। কারণ এটা সমাধান না করলে কোনো মতেই লড়াই হবে না। তুমি বলো এদিকে বাঁশ পড়িয়ে গেছে, এদিকে আমরা যে কাড়া গেলে লোক গেলে বড় আনিছে, তাকে 1 কুইন্টাল খাবার দিয়ে আসিয়েছে, হলো জল ট্যাঙ্কার মানে তোমার ভাড়া দেওয়া হয়ে গেছে, মানে ইহাকে তোমার বায়না দেওয়া হয়ে গেছে, আচ্ছা, হলো এবার কুটুম বন্ধু সবকে খুঁজাও হয়ে গেছে, যারা মরে মেলা পরিচালনা করবে তাদের সঙ্গে গল্প হয়ে গেছে। আর চাষের দিন, এইবার চাষের দিন, তুমি ভাবো একটা শোনো, যে কোনো জিনিসের একটা মানে চিন্তা ভাবনা করে কাজটা করলে একটু ভালো হয়, আমি বলবো। দেখো সব জিনিস মেলভাবে যদি হয় ওইটাই ভালো জিনিস। কারণ আমাদের আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, হুটহাট ইউটিউবের মধ্যে বলাটা ঠিক নয়, না। সামনাসামনি আমি আরে ভাই, মানুষগুলা তো সেই মানুষগুলাই ন। হ্যাঁ, আমি বলছি তোমার সঙ্গে আজকে 2-4টা কথা বলা বলে, কিন্তু তার 2 দিন পরে তো শেষটা উঠে আমরা তো গল্প স্বল্প সবাই হচ্ছে। সবাই হবে। কার সঙ্গে দামোদরের দ্বারা দায়ী বলুক না যে না আমার রাত কাড়ে নেই, সেদিন তো সরবারে সবাই উঠে গেল, বলুক যে না আমাদের সঙ্গে গল্প হয় নাই, নয় কমিটি থাকলে আমরা যাবো নাই, আমরা তো এটা কোনো দিন আমরা বিচার করিনি। না, তাহলে সবাই মিলেমিশে যেটা জিনিসটা ভালো হবে সেটাই আমরা চাই। তার জন্য আমি আমার ব্যক্তিগত মতে বলে যে এই জিনিসটা আগে সমাধান হোক, তারপরে ওনারা যথাই পারবে আধার কার্ড দেখ, ওটা আমরা পরের জিনিসটা দেখতে যাবো না। আচ্ছা, কারণ দেখো এটা তুমি ভাবিয়ে দেখো, কালেই আসর, হ্যাঁ আর তো দিন নেই না। কাল এই তুমি দেখো লোককে এবার সবাইকে মানে ভাড়া দেওয়া ব্যাপার, হ্যাঁ, এগুলো তো সে পয়সা দিয়ে কাজ, পয়সা দিয়ে কাজ, লেবার দেখা আছে, বাঁশ গাড়ি বলা আছে, বাঁশ তো পড়ে গেছে আজ, বাস পড়েছে গাড়ি দিয়েছিলাম দেখি। তাহলে তুমি তো নিজে সচকে দেখিয়ে গেছে আজ, সচকে ভিডিও করলে তাহলে আমরা মিথ্যা কথা বলছি? না না, মিথ্যা এটা লয়। তাহলে আমরা ছোট বড় কথা বলবো না কাকু, আর মানে বলাটাও খারাপ আমি বলবো ইউটিউবের মধ্যে কাউকে কিছু না, বলাটাই খারাপ। ওটা বলাটা খারাপ, আমিও বলবো ওটা ওই এই জিনিসগুলা মানে একটু 10 লোকে বিশ্লেষণ। জানবে। এটা আমি বলতে চাই ইউটিউবে খারাপ বললে 10 লোকে জানবে। শোনো এইটা পার্সোনাল ভাবে যদি বলা হয় তাহলে জিনিসটা ভালো হয়েছে। মানে আপনারা তাহলে ওই কথাটা থাকবে। সেটা বলো, সবাই মিলে করলে ওটা আল্লাহ জুতি নেই, হুম, কিন্তু হুটহাট কোনো একটা বলে দিল বাস, তারপর তোমরা বুঝে নাও, ওইরকম ভাবে হবে না, কোনো কাজেই হবে না। আমরা মিটিংটা ডাকলেই তো আমরা রেডি আছি যাওয়ার জন্য। যদি এই মিটিংটা ওনারা যে করলো, যদি আমরা ডাকতে যে তোমরা আসতে হবে, 10 মিনিট আগে আসো। হ্যাঁ এরকম ব্যাপার আছে, তোমরাকে বাবু আসতে হবে। আমাদের এরকম দেখো, আমাদের থানা ভিত্তি এই তো একটা লড়াই চলছে, হুম, কেন্দ্রা থানা বা বুড়াবাজার থানা, তো যাই হোক তোমাদের সঙ্গে একটা ব্যাপার তো হইয়া আছে, তো সেটার নাই, তোমরা আসো একটুকু, তোমাদের সঙ্গে আলোচনা করে কাজটা করব। আমরা কি সহমত দিছি নেই? আরামসে দেখো, এখন একটা থানা ভিত্তি থেকে উঠে আসছে, তখন থানাটা ওদের আগে, পার্সোনাল থেকে থানাটা আগে। না অবশ্যই, কারণ ওই থানায় আছে, ওকে ওই থানা সাপোর্ট করতেই হবে। আপনাদের সঙ্গে মেলেভাবে কী করেছে সেটা বলছি না, আর কিন্তু আমরা ভিডিওতে দেখলি যে আপনার সঙ্গে ফোনেও কথা হয়েছে, কিন্তু আপনারা মানছেন নাই, বা উনি ভুল বলছে কি আপনারাই ভুল বলছে, সেটা কি করে বলবো? ফোনটা তো আছে। আবার শোনো, এইটা কেয়ারে দেয়, তুমি ফোন বার করলে কে কখন কল করে সব বেরিয়ে যাবে, সে ভাবে এটা লুকাতে পারবে নাই। না না, আর তুমি বললেও তো যে যদি এই ফোন লয়ের মধ্যে আমাদের 3টা ফোনে যদি কেউ করেছে, চলো আমরা ফোনটা ঢুকান দেবো আর বার করান দেখান দেবো। তবে বিনয়বাবু একটা কথা বললো, মানে সঠিকটা ভাবে বললেই ভালো হইতো আর কি। জানি না ও কতটা সত্যি মনে ভাবে মানে বললো, বুঝলেন? কি ভুল কথা বলেছে? ধরুন এই যে উনি বললো যে ফোন টোন করে বললো, হ্যাঁ, তো কোনো ফোন করে নাই। আচ্ছা, যাই হোক, উনার তো সন্তোষদার সাথে বিনয় দা যে কথাটা বলেছে, বিনয় দাকে হয়তো ওরা এটা বলেছে, তাহলে বিনয় দা ওর কাছে কোনো জিনিসটা মানে ভেরিফাই করে দেখিয়েছে সত্যি তোমরা ফোন করিস কি করো নাই, ওটা তো করিয়া তাহলে ওয়াদ মুখে বিশ্বাস যে করিয়েছে, আমি বলে দিয়েছি ফোনে। উনি তো একটা তো সেমনি ভালো রসিক, একটা সম্মানীয় ব্যক্তি। সম্মানীয় ব্যক্তি বলে, তাহলে উনাকে তো যাচাই করে দেখিলে এটা দরকার ছিল। আর উনাকে মিথ্যা কথা, ওনাকে যদি মিথ্যা কথাটা বলেছে সেটা তো ওনার দোষ নাই, ওটা বিনয় দার দোষ নাই, আইনি বলবো আমি বলবো বিনয় দার দোষ নেই। কি করে দোষটা দেবে তুমি? আমি তোমাকে বলবো যে আমরা ফোন করেছি, হ্যাঁ তাহলে সেই কথার অনুপাতে বলছে যে ওনারাকে ফোন করা হয়েছে, হ্যাঁ,
আচ্ছা, তাহলে যাই হোক, এটা এবার একটা মীমাংসা কালকেই হওয়া দরকার, হ্যাঁ। তাই তো? তাহলে আপনাদের দুইজনের তো ফোনে কন্ট্যাক্ট নাম্বার আছে, আপনার ফোনে একবার কথা বলুন। ওনার ফোনটা তো যাই হোক দুই লোকের নাম্বার আপস দু লোকের কাছেই আছে, আপনারা একটু ফোনে কথা বলবেন, তারপরে এটা সমাধানটা কি করা যায় সেটা সমাধান এরপর ওই জেলা কমিটি নিয়েই যাওয়া হবে। যখন জেলা কমিটি নিয়ে আলোচনা করা হয়েছে মেলাটার ব্যাপারে, যখন ওইখানে সরবাড়িয়া ক্ষেত্রবাবু সিং বুঝা। ভূঁইয়ার যখন মেলাটা হইলো নাই, তখন ওই খগেনদা বলেছিল আর কি, বলছে ভাই লাগাবি কাড়াটা, তাহলে আমরা তোমার আসরে লড়াবো, বুঝলেন? তো লড়াবো, তাহলে দাদাই বলছে লড়াবো, তো ঠিকই আছে, লড়াবো, সেটা বন্ধুত্বপূর্ণভাবে, হ্যাঁ, এটা বন্ধুত্বপূর্ণ ভাবে। বুঝলেন? আর আমরা যার সাথে কাজ করি বন্ধুত্বপূর্ণ ভাবে করি, ওটা ছোট ধরুন বড় কাজ আজ পর্যন্ত যতগুলো মালিকের সাথে লড়াইছি, এখনও আমাদের বন্ধুত্ব সেইভাবে, কারণ যে বন্ধুত্বগুলা এখনও পর্যন্ত আছে। আমার কাড়া ধরুন গত বছর সিং ভেঙেছিল ভম্বলদার সাথে সিঁদুরপুর, সিঙ্গাপুর বলতে যার আপনি তো জানেনই ভালো করে। একটা হাত নাই, ওইটাই তো বলতে। তাহলে ধরুন ওর সাথে এখনও সেইভাবেই সম্পর্ক আছে। উনাকে ডাকিও নাই, উনি আমার ঘর আসে, আমরাও ওই রোডে গেলে আমরাও যাই। আর এবার ওনাকে কিভাবে ডাকবেন? ওনার কাড়াই তো আপনাকে পরাজয় করেছে, আর আপনি কিভাবে ডাকবেন ওনাকে? ওটা ও ডাকাটা আপনার লয়, লড়াই করেছি, আমার কাড়াকে পরাজয় করেছে, সিং ভেঙে দিয়েছি, আমরা যে একদম মানে বিরোধী হয়ে গেলি, ওরকমভাবে আমি কাড়া রাখিও না, লাগাইও নাই আজ পর্যন্ত। তার আগে ধরুন সুখদেবদার সাথে লাগাইছি, এখন মানে এত বন্ধুত্ব হয়েছে সুখদেবদার সাথে, সুখদেবদার সাথে, মানে উঠতে বসতে মানে কি বলবো যে আপনাকে বলি বুঝাতে পারবো না। ওনার সঙ্গে তো আপনার কাড়া লাগাইছিলেন, হ্যাঁ, বনমালীর সাথেও লাগাইছিলেন ওনাদের, আপনাদের এখনো অবধি কোনো এখনো পর্যন্ত কিছু নাই, এখনো সেই ফোনে কথা হয়, সব 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 কিছু আচ্ছা, মানে বন্ধুত্বপূর্ণ থাকে। বন্ধুত্ব হয়। এটাও এখনো বন্ধুত্বপূর্ণটা আছে, তবে এটা এখন সমাধান ঠিকই আছে। সমাধান হলে ঠিক হয়ে যাবে, মানে দুজন আপস বুঝলেই এটা সমাধান হবে, এটার মধ্যে কোনো- না না, একটা জিনিস আমার খারাপ লাগছে, যখন হয়তো ফোন টোন বলছে, তখন তো ফোন টোন কিছু করে, তখন মনটা একটা আঘাত লাগছে। আচ্ছা, মানে 10 লোকে জানলে যে সুনীল সিং এর সঙ্গে হ্যাঁ। হয়ে গেছে কথা, সুনীল সিং মারি নিল, তাহলে দর্শক কি ভাবছে, তাহলে ইয়ার তাহলে হয়তো যাই হোক সেখান- মানে হয়ে গেছে, ইয়ারাই কোনো ব্যাপার আছে। সমাধান করে নিয়েছে, তা লয়, ওনার সাথে আমার কোনোভাবেই কন্ট্যাক্ট হয়নি। আচ্ছা তবে এই মিথ্যা কথাটা বলাটাই মানে মনে একটা আঘাত লই লাগছে, আচ্ছা, বুঝলেন? না মিথ্যা কথা বললে সবারই খারাপ লাগে সত্যিটা জানার পর, কিন্তু যা হওয়ার তো হয়ে গেছে, এরপর সমাধানের অপেক্ষায় আমরা থাকবো, তার বেশি তার আমরা কিছু করতে পারবো না। আমি এরপর আমি চাইবো যে জেলা কমিটি, ধরো সন্তোষ দাও ছিল, স্বপন দাও ছিল, আর বা আমার মেলাতে আমাদের সুবোধ পিসা থাকে, ওনাদের মতামত নিয়ে আমি লড়াই করি, ওনারাই ভালো মন্দ বিচার আচার করে, বিবেচনা করে, চিন্তা ভাবনা করে মানে সংশোধন যাতে করে আর কি। আচ্ছা আমি এটাই চাইবো, কারণ ওনাদের দেখেই আমরা মানে চলছি আর কি। আচ্ছা, ধরুন বড়রা যেভাবে চলবে, ছোটরা তো সেইভাবেই ওনাদের হাত ধরে চলবে। একদম বাস্তব, যদি বড়রাই যদি মানে লঙ্ঘভঙ্গ করে, তাহলে আমাদের তো বয়স এখন কম, রক্ত গরম, রক্ত গরম থাকবে ওনাদের থেকে বেশি। যখন এ হুটহাট হুটহাট করে আবেগে তো বলি, আর দেখে নেবেন আমরা এই যে ভিডিওটা ছাড়ছে, ওনাদেরকে আমরা কিছু খারাপ কিছু মন্তব্য বলছি নি, আর আপনাকে বলো না খারাপ হবে, আর বলতেও যাবো না, যতদিন কারার জগতে থাকবো বলবো না, কারণ ওনাদেরকে শ্রদ্ধা করি। তোমার খারাপ বলে কি লাভটা আছে তুমি বলো না? সময় ক্ষেত্রে শান্ত না, কিন্তু পরে পস্তানো হয়। তাহলে তবে আমি তো প্রথম বলে দিলি যে কার সঙ্গে কাজ দেখা হোক, একদম আমরা পুরুলিয়ার বটে, পুরুলিয়া থেকে তাহলে আমরা ওই ওই রঙরেজিটি আমরা ঘুরে বলছি, তোমার সঙ্গে আজ দেখা হবে, কালেও দেখা হবে, আরামসে, তাহলে খারাপ তোমাকে দুটো বলি আমার কোনটা হবে? এটা তো একদম তাহলে এটা চাইবো যাতে লড়াইটা সম্পূর্ণভাবে হয়। পরিচালনাটা করে আর হয়, আর বেশি কিছু বলছি নি। নমস্কার। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা শেষ করলাম, আর ইনাদের বক্তব্যটা আপনারা শুনলেন, ইনাদের বক্তব্যতে আপনারা সবাই মতামত দিবেন, ইনাদের মেলাটা হলে ভালো, না হলে ভালো, বা পরে হলে ভালো, সেটাও যেন আপনারা সবাই কমেন্ট করে জানাবে। এটা আমরা দর্শকের উপর ছেড়ে দিলি, তাই তো? মানে এটা দর্শকের উপর ছাড়া আছে, এবার দর্শকেই নির্দেশ করবে যে হবে কি হবে কি নেই, আর কোন ডিসিশনটা, হ্যাঁ কোন জিনিসটা ডিসিশন কোনটা করলে ভালো হয়, সেটা যেন সবাই মানে বড়রা করে, ছোটরা আর কি ডিসিশন করা হবে, তাই তো? এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম। নমস্কার।